নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুনভাবে বানাবো আর খেতেও লাগে অনেক স্বাদের। প্রথমেই একটা বাটিতে আমি 100 গ্রাম ছোলার ডাল নিলাম। এটা আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভিজতে দেবো। আরেকটা বাটিতে নিয়ে নেব 50 গ্রাম গোবিন্দভোগ চাল আর 50 গ্রাম মুগের ডাল। আপনারা মুগের ডালের বদলে বিউলির ডালটা ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে দুবার জল পাল্টে আমি ধুয়ে নেব। জলটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটাকেও আমি চাপা দিয়ে ভিজতে দেবো। তারপরের দিন আমি সকালে এটা দেখাচ্ছি। সারা রাত ভিজতে দিয়ে দিয়েছিলাম। এখানে ছোলার ডাল আর চালটা ভালোভাবে ভিজে গেছে। প্রথমেই ছোলার ডালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একটু ঠান্ডা করে এটা আমি বেটে নেব। আর মিক্সিং জারে চাল আর ডালের মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে হাফ চামচ ঘি দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এটা আমি অনবরত নাড়াচাড়া করে নেব। কয়েকবার নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় আর অল্প একটু চিনি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে গুড়ের স্বাদটা আরও বেশি ভালো লাগে। এবার নাড়াচাড়া করে এটা আমি নারকেলটাকে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। চিনি আর গুড়টা নাড়তে নাড়তে দেখুন এখানে গুড় আর চিনিটা ভালোভাবে গলে গেছে। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া ছোলার ডাল। ছোলার ডালটা আমি সেদ্ধ করে এইভাবে শক্ত করে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন এরকম একটু শক্ত করে বেটে নেওয়ার। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা অনবরত আবারও নাড়াচাড়া করে নেব। এর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন এরকম দলা অবস্থায় চলে এসেছে। দেখুন এই রকম যখন দলা অবস্থায় চলে আসবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিচ্ছি। এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে সব পুরটা আমি নিয়ে নিয়েছি আর এখানে একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে এইভাবে চেপে চেপে গোল বলের আকারে বানিয়ে নেব। বলের সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো হয়ে যাওয়ার পর এটা আমি সাইডে রাখছি। এদিকে মিক্সিং জারে যে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেছে আর এর ঘনত্বটা এরকম রেখেছি দেখুন। এবার এক একটা করে ডালের পুর নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন এইভাবে। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিতে হবে। তারপর এক একটা ওই ছোলার ডালের বল ব্যাটারের মধ্যে চুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেটা খেতে দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে কয়েকটা বল এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেওয়ার পর এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে এতটা লাল করে ভেজেছি আর আপনারা চাইলে এর থেকেও হালকা করেও ভেজে নিতে পারেন। তবে লাল করে ভাজলে বাইটটা বেশ ক্রিস্পি হয়, ভেতরটা দারুণ সফট হয়। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আজকের এই পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।